কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ করে যায় বলি, আর একটু আস্তে বলি। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, কোরআন তেলাওয়াত করার লোক, গোপনে দান করার লোক, অভাবীকে সাহায্য করার লোক, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোক, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোক, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোক, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোক, আল্লাহ আল্লাহ জিকির করার লোক, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোক। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলা আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকে কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনে করুন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে। জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে, বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর
তোর শরীরের উপকারী জিনিসগুলাকে আলাদা করে অপকারী জিনিসগুলাকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোন একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যে কাজকে নবী রাসূলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই, যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি। যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 650, 6 মাস 7 মাস আগে কৃষক নামাই দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে
সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। এবার আসুন ভাইয়েরা, সারাদিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া। বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে, কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে, আপনার নদী থেকে যারা বালি তুলে, তাদের বডি গুলা দেখবেন হয় নাই। আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বোঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান, হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো। কথা বলে না। গ্রামর ফুয়াজুন গ্রাম মিদি মেডির ধাক্কা হাইয়ের বড় হয়, আর স্বর্গ ফুয়াজুন বড় হয় এক না। গ্রামে ভয় বেজু দেয় না, হাডুডু খেলাম দিল্লে করে মারে। আর গুণ তুই যাবি মাথাও না, ঠিক না বেটে না। কি বুঝাতে চাচ্ছি, মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামত গুলা রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিকশাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা বুঝেন না, যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু ভিন্ন মাতে। যারা একটু বেশি বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে 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 কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে, আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোন রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। আর ফজর হতে 10টা বাজে। অবশ্যই আর ফজর হতে 10টা 11টা বাজে, আল্লাহ দিলে, ঠিক না? আল্লাহ আর নিয়ামত দান করো। রাতটাও সপ্তাহের মধ্যে উত্তম,
যে দিনটা আসবে সেটা দিনের মধ্যে উত্তম। আর নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ফরমান, সপ্তাহে 2 দিন আমার উম্মতের আমল আমি নবীর দরবারে রবের পক্ষ থেকে পেশ করা হয়। তোর মধ্যে এক রাত হচ্ছে বৃহস্পতিবারের। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ করে যায় বলি, আর একটু আস্তে বলি। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, কোরআন তেলাওয়াত করার লোক, গোপনে দান করার লোক, অভাবীকে সাহায্য করার লোক, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোক, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোক, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোক, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোক, আল্লাহ আল্লাহ জিকির করার লোক, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোক। কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেগুলা আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকে কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলে তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে। জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে, বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক। এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম।
বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম, তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম, কোনটা তোর ভালো লাগবে কোনটা তোর খারাপ লাগবে মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলাকে আলাদা করে অপকারী জিনিসগুলাকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যে কাজকে নবী রাসূলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই, যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি। যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 650, 6 মাস 7 মাস আগে কৃষক নামাই দিছে। ও কৃষক নাম, ধান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে
তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন ভাইয়েরা, সারা দিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া। বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে নমাতে, যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডি গুলা দেখবেন, হয় নাই? আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বুঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো। কথা বলে না। গ্রামর ফুয়াজুন গ্রাম মিদি মেডি ধাক্কা হাইয়ের বড় হয়, আর স্বর্গ ফুয়াজুন বড় হয় এক না। গ্রামে ভয় বেজু দেয় না, হাডুডু খেলাম দিল্লে করে মারে, আর গুণ তুকে যাবে মাথাও না, ঠিক না বেটে না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামত গুলা রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিকশাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা, বুঝেন না? যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু ভিন্নমাতে। যারা একটু বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে 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 কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোন রোগ
এবার কোরআন ডাক দিয়ে বলে ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। আর 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 ফজর হতে 10টা বাজে। অবশ্যই আর আর ফজর হতে 10টা 11টা বাজে আল্লাহ দিলে, ঠিক না? আল্লাহ আর আর নিয়ামত দান করো।